চট্টগ্রাম সহ ৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা। এবং শব্দ দূষণ রোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সহ ৪ জেলার বন্যা কবলিত মানুষের মাঝে ৩০০ ঘর বিতরণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ফেনীতে ১১৯টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি ঘর বিতরণ করা হয়। এদিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা সুবিধাভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় ডক্টর ইউনূস ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি ৪টি জেলায় অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে বরাদ্দ টাকার অর্ধেক দিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করার জন্য প্রকল্পের সঙ্গে যুক্ত সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এদিকে চট্টগ্রাম বিভাগের সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। শব্দ দূষণ রোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। সকালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে প্যারেড ময়দান পর্যন্ত আয়োজিত বাইসাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, শব্দ দূষণ রোধে ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদ ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য খাতে নুরুল ইসলামের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা খাতুন। দুপুরে চট্টগ্রামের ইউএসটিসির হলরুমে জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা, গবেষণা, চিকিৎসা ও মানব সেবায় জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের অনন্য অবদান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বলেন, রোগাক্রান্ত মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি অধ্যাপক নুরুল ইসলাম একজন শিক্ষক হিসেবে তৈরি করেছেন অসংখ্য মেধাবী ও সফল চিকিৎসক। ইউএসটিসির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন এএইচএস হাসপাতালের পরিচালক অধ্যাপক বদিউল আলম, সম্পাদক এম এ মালেক, অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, অধ্যাপক রমা বড়ুয়া সহ অন্যান্যরা। যুব কর্মসংস্থান সৃষ্টি হোক আগামীর জাতীয় বাজেটের প্রধান লক্ষ্য, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। গতকাল নগরীর আগ্রাবাদে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে জাতীয় বাজেট যুব সংলাপে তিনি এই মন্তব্য করেন। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমানুল্লাহ বাহারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী, আইআইইউসির বোর্ড অফ ডিরেক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ, চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নুরজাহান রোজি সহ অন্যান্যরা। চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নাজির খাল ও কালিরছড়া খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সার্বিক তত্ত্বাবধানে কর্নেল জোন্স রোড রেললাইন সংলগ্ন পাড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খননের দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী সহ অনেকে। এ সময় জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়ে এ ধরনের উদ্যোগকে আগামীতে আরও সম্প্রসারণের আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামে ভয়াল ২৯শে এপ্রিল স্মরণে উপকূলীয় এলাকার সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কামাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, ডাক্তার AKM ফজলুল হক, কবির হোসাইন সহ অনেকে। এ সময় বক্তারা 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও ভয়াবহ জলোচ্ছ্বাসের স্মৃতিচারণ করেন। বান্দরবানে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষকদের চূড়ান্ত মৌখিক পরীক্ষা চলাকালীন এক মহিলা শিক্ষককে পর্দা করার কারণে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে। মঙ্গলবার বান্দরবানের রেইসা এলাকায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে। বিষয়টিকে কেন্দ্র করে গতকাল বিকেলে আবু সাইদ মুক্ত মঞ্চে মানববন্ধন করে বান্দরবানের সচেতন নাগরিক সমাজ। মানববন্ধনে অভিযুক্ত ওই শিক্ষা কর্মকর্তার বিচারের দাবি জানান বক্তারা। কক্সবাজারে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি থেকে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে কুতুবদিয়া দ্বীপের বাসিন্দারা। একই সঙ্গে কুতুবদিয়া মগনামা ঘাটে ফেরি চলাচলের দাবিও জানানো হয়। গতকাল বিকেলে কুতুবদিয়া সমিতি ও কুতুবদিয়া টেকসই বেড়ি বাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের ব্যানারে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে 1991 সালের 29 এপ্রিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নিহতদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কুতুবদিয়া সমিতি কক্সবাজারের সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, সদস্য সচিব আশরাফুল হুদা সিদ্দিকী, জামশেদ, শহীদ উদ্দিন ছোটন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত ফ্রন্ট ও সেনা নেতৃবৃন্দরা। গতকাল উপজেলার গোমদণ্ডি ফুলতল যাত্রী ছাউনির সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশি হেফাজতে থাকা রইস উদ্দিনকে কারবালার কায়দায় ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুমকিও দেন বক্তারা। এর আগে গত রোববার গাজীপুরে একটি মামলায় রইস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সমাবেশে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়ায় বসতঘর নির্মাণে চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নাহিদা আক্তার রেশমি ও তার পরিবার। সকালে জেলা প্রেস ক্লাবের এস রহমান হলে এর আয়োজন করা হয়। সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করে জানায়, বসতঘর নির্মাণ বন্ধের হুমকি দিয়ে তাদের কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছে এলাকার চিহ্নিত ধর্ষণ মামলার এক আসামি। এছাড়া পরিবারটির সম্মানহানির চেষ্টা এবং সরকারি চাকরিতে কর্মরত দায়িত্বশীল ব্যক্তিকে চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় পরিবারটি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম সহ 4 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা। এবং শব্দ দূষণ রোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদুন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।